হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই যে একটি ছাগল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গর্ভবতী, এর বাচ্চা হবে। এবং আমি এসে এই ছাগলটি একটি ভিডিও না করে পারলাম না। দেখতে পাচ্ছেন ছাগলের কি অবস্থা। এই ছাগলটি গর্ভবতী, তার পেট ভর্তি তার বাচ্চা আছে। হ্যাঁ, এই ছাগলের যে বাচ্চা কয়টা হবে এটা আসলে কেউ জানে না। কারণ হচ্ছে যে মানুষের বাচ্চা সাধারণত আমরা আল্ট্রাসোনোগ্রাম করে, এদিকে নিয়ে আসো, হ্যাঁ, আল্ট্রাসোনো করে আমরা ধরতে পারি, কিন্তু ছাগলের যে কয়টা বাচ্চা এটা তো আল্ট্রাসোনো করা সম্ভব না। এই মাঝখানে নিয়ে আসো, মাঝখানে আনো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, তো আপনারা দেখুন পেট ভর্তি বাচ্চা। দেখুন, এই আমার কার্তিক দাদার বাড়িতে এসেছি। হ্যাঁ, গ্রামের বাড়িতে কার্তিক দাদার যে ছাগলটি, এটি হচ্ছে, এই দেখুন, আমি দেখাতে চাই। দেখুন বন্ধুরা, এই পেট, অর্থাৎ ডান পাশের পেট এবং আপনার বাম পাশের পেট একদম ভর্তি। আশা করা যায় যে কয়টি বাচ্চা হবে আমি জানি না, হ্যাঁ, 5টা 6টা তো হবেই। তো এই ছাগলের যিনি মালিক, আমার বৌদি, একটু এদিকে আসেন তো বৌদি, আপনি আসেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বৌদি ছাগলের মালিক, তিনি আসতেছেন। তার কাছে আমি কিছু কথা জিজ্ঞেস করব। বৌদি, আপনার যে ছাগল, এটা কি প্রথম বাচ্চা দিবে নাকি এর আগেও বাচ্চা দিছে? আগে। ও সাধারণত কয়টা, এই ছাগলটাকে এদিকে নিয়ে আসো, ও একসাথে কয়টা বাচ্চা প্রসব করে? এর আগে কয়টা, সর্বোচ্চ কয়টা করছে বলো? 3টে 4টে হয়। এবার যে ছাগলের যে পেটটা দেখে মনে হচ্ছে একটু বেশি হয়, তাই না বৌদি? হ্যাঁ, এবার কি মনে হয়, অনুমানে কয়টা হইতে পারে এবার বৌদি? 3টে হবে শিওর, 4টে হইতে পারে। দেখেন বন্ধুরা, একটু এদিকে দেখুন। হ্যাঁ, এই দেখুন ছাগলটা, আমি এই ধরনের ছাগল এই প্রথম দেখলাম, তো তাই মূলত ভিডিওটা করতে আসছি। এবং ছাগলের যিনি মালিক আমার বৌদি, তিনিও বললেন যে 3টে তো হবেই, 4টা হইতে পারে। যাই হোক, আপনারা কমেন্টস করবেন দেখে। আমি পেটটা আর একটু দেখাই। দেখুন ছাগলের পেট, এই দেখুন, এবং এ পাশের, আমি বাম পাশটা দেখাই। এই দেখুন বাম পাশের পেট, হ্যাঁ, কয়টা বাচ্চা হতে পারে। এবং বাচ্চার ডেলিভারিটার জন্য আপনার সহজেই হয়, সেই আশীর্বাদ করবেন, কমেন্টস করবেন। আর আমার বৌদিকে বলছি, বৌদি, তাহলে এই যে ছাগলের বাচ্চা যে হয়, আপনি এই ছাগলের বাচ্চাগুলি পরবর্তীতে বিক্রি করে দেন, তাই না? হ্যাঁ, যেমন দেখা গেল যে আপনার মেয়ে বাচ্চা হতে পারে, ছেলে বাচ্চা হতে পারে, তাই না? এগুলি সব আপনি কি করেন, বিক্রি করে দেন, তাই তো? আচ্ছা, এই ছাগলের যে দুধ হয়, এই ছাগলের দুধ আমি শুনেছি যে ছাগলের দুধ নাকি খুব টেস্টি, হ্যাঁ, অনেক মজা। ছাগলের দুধ কখনো খেয়েছেন? আপনি খান না? আচ্ছা, ছাগলের দুধ অনেক ঘন হয় এবং খুব সুস্বাদু, প্লাস স্বাস্থ্যের জন্য অনেক উপকার, আমি যতদূর জেনেছি। হ্যাঁ, শুনলেন বন্ধুরা আমার বৌদির মন্তব্য এবং ছাগলের ছবি দেখলেন। এই দেখুন, ছাগলটা পেট ভর্তি বাচ্চা আছে, আপনারা সকলে দেখবেন। এবং অবশ্যই এই ছাগলের জন্য আপনারা কি করবেন বলুন তো? দোয়া তো করবেনই, যাতে আপনার সহজেই ছাগলের ডেলিভারিটা হয়ে যায়। দেখুন কি চমৎকার গ্রামের বাড়ি দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আমার কার্তিক দাদার গ্রামের বাড়িটা দেখালাম। কি সুন্দর একটি ঘর দিয়েছে আমার দাদা। হ্যাঁ, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে গত কোন মাসে যেন দাদা মারা গেছেন? কোন মাস? হ্যাঁ, কোন মাস? কার্তিক মাসে। ও দেখুন, আমার দাদার নামও কার্তিক, এবং ঠিক কার্তিক মাসেই তিনি মারা গিয়েছেন। তিনি কিভাবে মারা গেছেন যেন দাদা? ওই তাল গাছে উঠতে গিয়ে, তাল গাছে সম্ভবত তাল গাছে কোনো তাল শ্বাস অথবা তালের ডাউগা কাটতে গিয়ে তিনি পড়ে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গিয়েছেন। এবং এই আমার মামিও দাঁড়িয়ে আছে। মামি, এই যে ছাগলটা দেখলাম, হ্যাঁ, তো ছাগলের বাচ্চা কয়টা হয় সাধারণত? জানেন না? না, আচ্ছা, যাই হোক, বৌদি বলছে যে 3টা তো হবেই, এবার 4টা হইতে পারে। দেখুন কি সুন্দর দৃশ্য, গ্রামের বাড়ি, হ্যাঁ, দেখলে খুবই ভালো লাগে। দেখেন বন্ধুরা, আমাদের গ্রাম হচ্ছে ফুলবাড়িয়া গ্রাম, সালতা উপজেলা এবং ফরিদপুর জেলা আমাদের নিজ গ্রাম। এই গ্রামে আমি বড় হয়েছি, বেড়ে উঠেছি। বন্ধুরা, আমাদের গ্রামের দৃশ্য কেমন লাগলো আপনারা জানাবেন। এবং দেখুন
এই যে গ্রামীণ পরিবেশ দেখাচ্ছি, দেখুন একটি বাগান আছে। এদিকে অটলের বাড়ি, ওই দেখতে পাচ্ছেন অটল, হ্যাঁ অটল শীলের বাড়ি। এদিকে হচ্ছে মদন, হ্যাঁ এবং আমাদের মঙ্গলদের বাড়ি দেখতে পাচ্ছেন। এই পাশে একটা গেট করা হয়েছে, এই গেট পার হইলেই রাস্তা, মেইন রোড, এবং আপনার ঠিক পাশেই ডান পাশেই বাজার, ফুলবাড়িয়া বাজার। তো বন্ধুরা তাহলে রাখতে চাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।